দেখা যাবে কিনা আমি আপনাদেরকে আজকে এখানে এই মিনবারের সামনে দাঁড়িয়ে পবিত্র মসজিদে দাঁড়িয়ে বলছি খুব তাড়াতাড়ি আপনারা টায়ার্ড হয়ে যাবেন, এই লোক এত কথা বলে কেন, আমাদের মধ্যে এত আসে কেন, একটা মন্ত্রীপাড়ায় থাক। আমার সেটা প্রচেষ্টা থাকবে, কারণ দায়িত্ব আপনারা দিয়েছেন, আপনাদেরকে নিয়ে দায়িত্ব পূরণ। আমি প্রথম একটা জিনিস আপনাদের সকলকে বলেছিলাম যে প্রত্যেক মাসে আমরা উন্মুক্ত টাউন হল মিটিং এর ব্যবস্থা করব, যেন আপনারা সকলে এসে প্রশ্ন করতে পারেন, এলাকা সম্বন্ধে জানতে পারেন। যেহেতু আমরা মাত্র দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার সাথে সাথে রোজার মাস চলে এসছে এবং একই সাথে শুধু এলাকার দায়িত্ব না, জাতীয় মন্ত্রণালয়ের দায়িত্বও পড়েছে। সো আপনাদের সম্মতি চাই, আপনাদের পারমিশন চাই, যেহেতু আমি প্রমিস একটা করেছি আপনাদের কাছে, আপনাদের পারমিশন ছাড়া তো সেটা কোনো ব্যত্যয় ঘটাতে পারি না। আপনাদের পারমিশন চাই যে আমরা প্রথম টাউন হলটা শুরু করি ঈদ উল ফিতরের পর থেকে, ঈদের এই রোজার মাসের পরে যে আমরা প্রথম টাউন হলটা শুরু করি, তাহলে আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। কিন্তু তারপর থেকে মানে এপ্রিল মাস থেকে প্রত্যেক মাসে আমরা টাউন হল করবো এবং এটা লিখিত আকারে আপনাদের সকল যত সোসাইটি আছে, যত কমিটি আছে, প্রত্যেকটা মসজিদ কমিটির কাছে আমরা লিখিত আকারে অফিসিয়ালি মানে সরকারি অফিসিয়ালি আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে প্রত্যেক মাসে কখন কোথাও কিভাবে হবে। একই সাথে আপনাদের এলাকার জন্য এখন যেহেতু আমরা লোকাল নির্বাচন এখনো পাইনি, সিটি কর্পোরেশনের প্রত্যেকটা আপনার কাউন্সিলের দায়িত্বে অ্যাডমিনিস্ট্রেটররা আছে, অ্যাডমিনিস্ট্রেটরদেরকে আমি ডেকে নিয়ে আগামী 2-1 দিনের ভিতরে তাদেরকে দায়িত্ব দিব এবং আপনাদের সকলের কাছে সঠিক হটলাইন নাম্বারগুলো পৌঁছে দেব, যেন আমার সাথে যোগাযোগ করবার জন্য বা এলাকার, আসলে আমার সাথে যোগাযোগ করা তো আপনাদের কারোর আসলে প্রয়োজন নাই, আপনাদের প্রয়োজন হলো এলাকার কাজ। তো আপনারা যখন আমার সাথে যোগাযোগও করবেন নিশ্চয়ই এলাকার কাজের জন্যই যোগাযোগ করবেন। সো এলাকার কাজ, এলাকার সমস্যা এগুলো নিয়ে যোগাযোগ করবার জন্য ওই আপনার ওয়ার্ড কাউন্সিল অফিসের সঠিক নাম্বার যেন থাকে, আপনারা যেন যোগাযোগগুলো করতে পারেন। একই সাথে আমি চেষ্টা করবো আগামী 1-2 সপ্তাহের ভেতরে প্রত্যেকটা এলাকায় মসজিদ কমিটি বেসড, হাউজিং সোসাইটি, আপনার স্কুল কলেজ যতগুলো কমিটি আছে, এইসব কমিটিদের সাথে বসতে এবং এইসব কমিটিদের সাথে বসে কমিটির মুরব্বীদেরও দায়িত্ব দেওয়া হবে, তারা যেন আপনাদের এলাকার সমস্যাগুলো নিয়ে ডিরেক্টলি আমার সাথে রেগুলারলি বসেন। সো আপনারা খুব তাড়াতাড়ি জেনে যাবেন আপনাদের এলাকায়, সো মনে করেন আপনাদের এই মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে, তখন আপনারা মসজিদে এসে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সবকিছু স্ট্রিমলাইন করতে চাই, আমরা আপনাদেরকে আসলেই সেবা দিতে চাই, সো সবকিছু স্ট্রিমলাইন করবো যেন আপনারা খুব সহজে, কারণ আমাকে যদি সবাই ফোন দিতে চান, আমার ফোন নাম্বার আমি দেখলাম এখন মোটামুটি আর কি বাংলাদেশের হয়তো অর্ধেক মানুষের কাছে আছে, কারণ আমার ফোন এমন হয় যে একসাথে 5টা বাজে, মানে ফোন একটা ভাই, কিন্তু নর্মাল ফোন বাজে, হোয়াটসঅ্যাপ বাজে, মেসেঞ্জার বাজে, সিগন্যাল বাজে, আরো কয়েকটা এরকম অ্যাপ আছে, সব একসাথে বাজে। সো আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো, সবাই ফোন দিলে আমি ধরতে পারবো না। বাট পয়েন্টটা হলো যে আমাকে যেন ফোন দেওয়ারই প্রয়োজন না হয়, আপনাদের কাজগুলো যেন সঠিকভাবে, প্রয়োজনগুলো যেন আমার কাছে সঠিকভাবে পৌঁছায়, কাজগুলো যেন সঠিকভাবে হয়, সেটার জন্য আমরা আগামী 1 সপ্তাহের ভিতরে চেষ্টা করবো দায়িত্বপ্রাপ্ত দিয়ে, যেমন যেটা বলো আপনাদের মসজিদ কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারে, সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা একটা জিনিস মনে রাখবেন, এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার এসছে আপনাদের সেবা দেবার জন্য। কোথাও কম হতে পারে, কোথাও বেশি হতে পারে, কিন্তু এই সরকার জনাব তারেক রহমান এসছে সেবা দেবার জন্য। এবং জনাব তারেক রহমানের উম্মা হিসেবে বা তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এখানে আছি, অন্য কোথাও যদি কমও হয়, বৃহত্তর মোহাম্মদপুর মানে ঢাকা 13 আসনে কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। আমি এখানে আজকে মসজিদে দাঁড়িয়েও আপনাদেরকে প্রমিস করে যাচ্ছি।